সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটু অসহায় বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম নূপুর ইসলাম। নূপুর ইসলাম। তো আমরা তো আসছি আজকে আপনাদের এই গ্রামের বাড়িতে, কুমিল্লা। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের জাংলা, মানে আমরা যেটাকে বলি লাউ ক্ষেত। তো আপনি নিয়ে আসলেন এখানে লাউ খেতে, বললেন যে ভাই আমরা ওইখানে গিয়ে একটা ভিডিও করি গ্রামীণ পরিবেশে। তো যেহেতু আমরা আসছি আপনার গ্রামের বাড়িতে, তো আপু আপনি আজকে বুরকা পরেছেন, আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনি চাচ্ছেন যে যে ব্যক্তি আপনাকে বিয়ে করবে তিনি যেন নামাজি হয়, আপনি পর্দা করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো আপু আপনার বয়সটা কত? আমার বয়স 25 বছর চলতেছে। 25 বছর চলতেছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, বোন আছে, বড় বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনার মা, বোন আর আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন বর্তমানে আপনার মাকে নিয়ে আপনি একা আছেন। হ্যাঁ, আমার মা আপনার মা বৃদ্ধ মানুষ, আমরা আপনার বাসায় গিয়েছিলাম, দেখেছি সেখানে। আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নাই। তো আপনি চাচ্ছেন যে আপনি একটা ভালো জীবনসঙ্গী অথবা আমরা যাতে দায়িত্ব নিয়ে আপনাকে একটা বিয়ে শাদী দিয়ে দিই, তাই তো? হ্যাঁ, অবশ্যই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? আসলে কি ভাইয়া, বয়স কোনো ম্যাটার করে না। আমি চাই ভালো একটা মনের মানুষ, যে সারা জীবন আমাকে একটু ভালোবাসবে, একটু আগলিয়ে রাখবে, একটু কেয়ার করবে। আচ্ছা, ঠিক আছে, আপনি চাচ্ছেন একটা কেয়ারিং স্বামী, হ্যাঁ, যে সবসময় আপনাকে ভালোবাসবে, আপনার পাশে থাকবে, তাই তো? হ্যাঁ, বয়স ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। যেহেতু আপনি পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ, ইতিপূর্বে আপনি আমাদেরকে বলেছেন যে ভাই সবাইকে মরতে হবে, আমরা সবাই নারী মুসলিম, আমাদের পর্দা করা ফরজ, আমাদের প্রত্যেকে পর্দা করতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার চিন্তা চেতনা খুবই ভালো। আপনার জন্য অবশ্যই একটা ভালো মনের মানুষ অপেক্ষা করছে, আপনি পাবেন ইনশাল্লাহ। আপনার জন্য আমাদের দোয়া রইল। তো আপু, কথা হচ্ছে এখন যিনি আপনার দায়িত্ব নেবেন ওনারা অনেকেরই 40, 45, 50 বছর হয়, অনেকের স্ত্রী আছে, থাকা অবস্থা বিয়ে করতে চায়, বাচ্চা কাচ্চা হয় না সেটার জন্য। আবার হচ্ছে গিয়ে অনেকের মনে কোনো স্ত্রী চলে গেছে পরকীয়া করে, ওই রকম কোনো ব্যক্তি ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বসবেন? হ্যাঁ, অবশ্যই। মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে বলতেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নয়, আমরা চেষ্টা করব। আর আমাদের তো মনে করেন অনেকে ভিডিও পাবলিক করার পর অনেক দেশ থেকে প্রবাস থেকে ভাই আর আমাদেরকে ফোন দেবে। যদি কোনো প্রবাসী ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ ভাইয়া, বিয়ে করবো। বসবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি একটা কথা বলি। একটু ভালো ব্যবহার থাকতে হবে, ভালো একটা মন থাকতে হবে। আপনি চাচ্ছেন একটু ভালো ব্যবহার আর ভালো একটা মন। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা তো এই যে, আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আসলে কি ভাই, আমার তো ফোন নাই, আর আমার একটা ছোট বাটন ফোন ছিল, ওই ফোনটা নষ্ট হয়ে গেছে। যোগাযোগ করতে হলে মানে আপনার কাছে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার বাসায় গিয়েছিলাম, আপনার বাসার পরিবেশ আমরা দেখেছি, খুবই অবস্থা খারাপ, কিন্তু আপনি মেন ভালো, আপনার মার আচার ব্যবহার আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো সুপ্রিয় দর্শক, আমরা ওনাদের বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে যা দেখলাম ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ওনাদের বাসায় কারোর ফোন নেই, ওনার মার একটা ফোন ছিল সেটাও ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো যদি কোনো ভাই নূপুর আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা, ঠিক আছে নূপুর আপু, এখন কথা হচ্ছে আমরা তো অনেক দেশ থেকে প্রবাস থেকে ভাইদেরকে, আমরা অনেক মেয়েদেরকে দায়িত্ব নিয়ে দেই, নেওয়ার পর অনেক মেয়েরা তাদেরকে ফোন কিনে, অনেক ভাইয়েরা ফোন কিনে দেয়, ফোন কিনে দেওয়ার পরেও তাদের সাথে কন্টিনিউ কথা বলে না, তাদেরকে একটু সময় দেয় না, অথবা তাদেরকে ব্লক মারে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? না ভাই, আমার ভিতরে এরকম কোনো চিন্তা ভাবনা নাই, আর ছোটবেলা থেকে এরকম কোনো শিক্ষা পাই নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। চেষ্টা করি। আমরা কিন্তু আপনার বাড়ি করছি না, যদি কারোর সাথে প্রতারণা করেন তাহলে কিন্তু আমরা সরাসরি আপনার বাড়িতে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ভাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে নামাজ কালাম তো অবশ্যই পড়েন না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।